রমজান মাস শেষ হয়ে ঈদ তো চলেই আসলো, তাই আমাদের ঘর বাড়ি সব কিছু কিন্তু পরিষ্কার করতে হবে আর খুব সুন্দর করে নিজের মন মতো ঘর বাড়ি সাজাতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো হাজব্যান্ড আর ওয়াইফ মিলে কাছা বেঁধে নেমে পড়েছি ঘর বাড়ি পরিষ্কার করার জন্য, কারণ পুরা ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। অতএব একবার করেছিলাম রোজার আগে, আর এখন করা হচ্ছে ঈদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই মনে করেন আদনানের আব্বু যেহেতু বাসায় ফ্যানটা মুছে দিচ্ছে, আর অতএব সে কিন্তু বাসা থাকলে অনেক কাজই আমাকে সাহায্য করে থাকে। এই কারণে মনে করেন যে যদি কোনো কিছু করি আমরা দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় কি সহজ হয়ে যায়। আর একা হাতে কাজ করতে গেলে একটু দেরি হয়, নিজের কাছে একটু কষ্টদায়ক হয়ে যায়, কিন্তু দুজন মিলে করলে এত কষ্ট লাগে না। তা আদনানের আব্বু আর আমি দুজনে মিলেই কিন্তু পুরা বাসাটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে সোফার কাভারও কিন্তু সকালবেলা ধুয়ে দিয়েছি। এগুলো আমার কিন্তু এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও, কিন্তু যাচ্ছে একটু দেরি করে। এই তো দেখেন প্রত্যেকটা সোফার কাভার কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর এগুলো ধুতে কিন্তু অনেক কষ্টদায়ক। অনেকের তো হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু আমাদের নেই। আমাদের নিজের কাজ নিজেদেরই করতে হয়। আর এখানে দেখেন ঘর বাড়ির অবস্থা তো পুরা এলোমেলো, কি বলবো, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। অতএব যখন কাজগুলো করেছি তখন একটু খারাপ লেগেছে রোজা রেখে এত কাজ, কিন্তু যখন ঘর বাড়ি সব পরিষ্কার করেছি তখন কিন্তু একটা মনের ভিতরে শান্তি কাজ করে এবং করেছে আমাদের। তাই দেখেন ফুলগুলো কিন্তু ময়লা হয়ে গেছে, তা সেগুলো ধুচ্ছিলাম। অতএব সবগুলো ফুলে কিন্তু ধুয়ে দেব। বাসার ভিতরে যে কটা ফুল আছে সবগুলোই নিয়ে নেব। আর এই তো দেখেন অনেক কষ্টের মাঝেও কিন্তু সব কাজই করতে হচ্ছে, কারণ গেছেবার ঈদ করেছি বাবাকে সাথে নিয়ে, এইবার বাবা সাথে থাকবে না, তা সেই জন্য খারাপ লাগছে। তা কিছু করার নেই, আল্লাহ পাকের যে বিধান সেই বিধান তো মেনে নিতেই হবে। আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বাড়ি সব কিন্তু পরিষ্কার। আমি সকালবেলা আর কোনো ভিডিও করতে পারিনি, তাই বিকালবেলা এসে পড়লাম, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো ফালুদা বানাবো, কারণ এই রমজানে কিন্তু ফালুদা খাওয়া হয়নি। আর আমার বাবা যখন বেঁচে ছিল ওই বছর 2 দিন 1 দিন পর পরই কিন্তু ফালুদা নিয়ে আসতো। অনেক ফালুদা খেয়েছি, তারপর দই বড়া খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, কিন্তু এবছর বাবা নেই, তাই তেমন খেয়েছি আলহামদুলিল্লাহ, খাইনি। কিন্তু তা না, কিন্তু ফালুদাটা খাওয়া হয়নি আর দই বড়াটা খাওয়া হয়নি। তাই ভাবছিলাম যে তাহলে রমজান তো প্রায় শেষের দিকেই, তাই মনে করেন যে আজকে ফালুদাটা বানাচ্ছিলাম। আর আদনানের বাবা বিশেষ করে অনেক পছন্দ করে, পরে আমার ছোট বোনও পছন্দ করে। আমার ছোট বোন তো এখন আর আসতে পারেনি, তাই মনে করেন একটু বেশি করেই রান্না করেছি ছোট বোনের জন্য। বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ফালুদা কিন্তু ডিপ ফ্রিজে থাকলে খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ আব্বা যখন 2 দিন 1 দিন পর পরে ফালুদা নিয়ে আসতো তখন কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিতাম, পরে দিয়ে যখন খেতে ইচ্ছে করতো তখন আমি খেয়ে নিতাম। আর এখানে দেখেন ফালুদার জন্য আমি কিন্তু এখানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি, তারপর আবার 1 কাপ পুরা ভরে ভরে 1 কাপ আপনার মনে করেন গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। তাই সেটা দিয়ে এখন জাল করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু একটু ঘন হলেই ভালো লাগে। আর এখানে দেখেন দুধটা কিন্তু একটু পাতলা আছে, কিন্তু আমি এই দুধটা কিন্তু ঘন করে নেব। আর ফালুদাটা খেতে কিন্তু ভালোই লাগে। অনেক আপুদের ভিডিওতে দেখি অনেক কিছু দিয়ে ফালুদাটা বানায়, আমার কাছে খুব ভালো লাগে। আর ফালুদার পরিমাণে ফলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বেশি খেতে মজা লাগে। আর এখানে দেখেন আমি জেলোগুলো বানিয়ে নিয়েছি 2টা। আমার অতএব গোলাপি কালার জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর সবুজ কালারটা তেমনভাবে সেট হয় নাই। তারপর যখন আমি দিয়েছি তখন দেখছিলাম কেমন জানি গলে গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাই দুটোটাই কিন্তু কালার ভালোই লাগছিল। আর এখানে দেখুন আমার অলরেডি কিন্তু ফালুদা প্রায় হয়ে গেছে। এই তো এরকম ঘনত্বটা রাখলেই যখন ঠান্ডা হবে না তখন মনে করেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি এরকম ঘনত্বটাই রেখেছি। আর মাশাআল্লাহ দুধের পরিমাণও কিন্তু ভালোই ছিল।
মানে খুব খেতে মজা হয়েছে। আর আমার বিশেষ করে কিন্তু গুঁড়া দুধটা বেশি, পায়েস হোক যে কোনো জিনিসই আমি গুঁড়া দুধটা ব্যবহার করি, আমার কাছে খুব ভালো লাগে। এখানে দেখেন সব ফল কেটে নিয়েছি, কলা, আপেল, আঙ্গুর ফল, আনার, এগুলো দিয়ে আজকে কী করবো। আর সাথে আছে বাদাম 2 রকমের, আর জেলোগুলো, এগুলো দিয়ে কিন্তু এই ফালুদাটা বানাবো। আমি তো বললামই, আর বিশেষ করে আমার কলাটা দিলে বেশি ভালো লাগে, কারণ কলা দিলে ফালুদার একটা টেস্টই অন্যরকম আসে। আর আনারটাও যখন দেখবেন যে মুখে পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো দেখেন আমি হাঁড়ির ভিতরেই মিক্সচার করে সবগুলো নিচ্ছিলাম, কারণ আমি বলছিলাম যে আমার হাঁড়িটা সুন্দরী আছে, তার অন্যটা পাল্টাবো কেন, তাই আমি হাঁড়িতেই মাখিয়ে নিই। এই তো দেখেন সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে এখন জেলোটাও দিয়ে দিব, বাদামও দিয়ে দেব, সাথে আমি এখানে দই আছে ঘরে, তাই আমি ওই দইটাও দিয়ে দেব। আর দই দিলে কিন্তু বিশেষ করেও ভালো লাগে। তারপর আইসক্রিমটাও আমি ব্যবহার করব, আইসক্রিমটা ব্যবহার করব আমি খাওয়ার সময়। এই তো এই জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, তা সেটাই দিয়ে দিচ্ছি। আর ওইটা হয়েছে অল্প, তাই মনে করেন আমি উপর দিয়ে অল্প অল্প যতটুকু মনে করেন ভালো ছিল আমি উপর দিয়ে ডেকোরেশন করার সময় আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে 2 রকমের বাদাম আমি অল্প অল্প করে দেবো এখানে, মানে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো মানে পরিবেশন করার জন্য। এই তো দেখেন খুব সুন্দর করে দিচ্ছি। আর অনেক আপু ভাইয়েরা দেখি যে এখন মানে ফালুদাটা বানায়, আমার কাছে খুব ভালো লাগে। তা আমি কখনো বানাইনি, আলহামদুলিল্লাহ মানে আমি মনে করেন নিজের আইডিয়া থেকে বানিয়েছি, কারণ খেয়েছি তো অনেক, তাই মনে করেন নিজের আইডিয়া থেকে বানিয়েছি। আর খেতে মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই তো দেখেন আমি কিন্তু ফ্রিজ থেকে দইটা নামিয়ে নিলাম, আমার ঘরে ছিল, তাই আমি ভাবছিলাম যে দইটা দিয়ে দিলে হয়তো ভালো লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আইসক্রিম দিলেও হয়, দই দিলেও হয়, তাই আমার ঘরে যেহেতু দুইটাই ছিল এই কারণে আমি দিয়ে দিলাম। আর আইসক্রিমটা আমি খাবারের সময় দেবো। আর দেখেন মিশ্রণটা এরকম পাতলা হলে, মানে বেশি পাতলাও না বেশি ঘনও না, মিশ্রণটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, মানে যেরকম চেয়েছি এরকমই হয়েছে। এখানে দেখেন আমি কিন্তু অনবরত সবগুলো কিন্তু একসাথে মিক্সচার করে নিচ্ছিলাম। আর একবার হলো আপনারা এই ফালুদাটা ঘরে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন যে কি মজা, এত ভালো লাগে ফালুদাটা। আর এখন আমি এই তো দেখেন এই বাটিতে বেড়ে নিচ্ছি, এই তো দেখেন এক এক করে। আর এই বাটিগুলোতে কিন্তু যে কোনো জিনিসেই মনে করেন যে সাজালে ভালো লাগে খাবারের জিনিসগুলো, তাই আমার গোল বাটিতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার গোল বাটিটা ছিল না, তাই এটা ছিল, তাই আমি এটাই একটা একটা করে চামি দিয়ে বাড়ছিলাম, দেখছিলাম যে হয় না, এ কারণে একবারে ঢেলেই দিলাম, কি করব তাড়াহুড়া করছিলাম। এদিকে আবার ঠান্ডা হতে দিতে হবে, আর ফালুদা কিন্তু ঠান্ডা হলে বিশেষ করে বেশি ভালো লাগে, যত ঠান্ডা হবে তত কিন্তু ফালুদার মজাটা আর টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তা আমি মনে করেন এশারের নামাজ পড়ে আমি এগুলো সব মিক্সচার করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ ডিপে রাখলে একটু ঠান্ডাটা মানে বেশি হবে, আর নর্মালে যে তো বেশি সময় নেই, তাই অত বেশি ঠান্ডা হবে না। এই তো দেখেন আমি এটা পরিবেশন করে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি, উপরে বাদাম দিয়েছি, তারপর জেলও ছিল সেটাও দিয়েছি। এখন সবাইকে দেব ইফতারি খাবার পর, তারপর আমি সবাইকে দিচ্ছিলাম মাগরিবের নামাজ পড়ে। এখন সবাই মিলে এটা খাবো, এখন এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছিলাম, কারণ আমরা ঘরে 4 জন মানুষ, আর বেশি মানুষ নেই, কারণ আগে ছিলাম 5 জন, এখন তার বাবা নেই, তাই আমরা 4 জন মানুষ, তাই 4 জনের জন্য 4 বাটি বাড়ছিলাম। আর ছোটো বোনের জন্য রেখে দিয়েছিলাম, আর মাশাল্লাহ বানিয়েছিলাম অনেকগুলোই, তাই মনে করেন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন খেতে মন চাইবে বের করে খাবো, তাই এখানে রয়েছে। আমি যখন বাড়ছিলাম তখন কালারটা দেখে মন শান্তি, মানে খুব একটা ভালো লাগা কাজ করছিল, দেখে যে নিজের হাতে বানিয়েছি, মানে খুব ভালো লাগছিল, কখনো বানাইনি তো এই কারণে। আর এখানে দেখেন আইসক্রিমটা কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি সবার মানে বাটিতে, যারা আমরা সবাই খাবো তাই সবার বাটিতেই দিয়ে দিয়েছি। এখন মনে করেন আদনানের আব্বুকে, আদনানকে, আম্মাকে সবাইকেই দিয়েছি, সবাই খাচ্ছে। আদনানের আব্বু খেয়ে বলছে যে দোকানের চাইতে বেশি মজা হয়েছে, অতএব আমি আরও আগেই দিয়েছি, আমার ভিডিও করতে মনে নেই, পরে দিয়ে আমি তাড়াহুড়া করে মোবাইলটা নিয়েছি যে দেখি কেমন হয়েছে। তা ছেলে বলছিল আম্মু অনেক মজা হয়েছে, পরে আমি তো আর খাইনি, পরে দিয়ে আমি বলছি আচ্ছা তোমরা যেহেতু বলছো তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এ তো দেখছেন আম্মাও খেতে বসেছে, তাই আমি বসলাম খেতে, তাই খেয়ে দেখছিলাম। আলহামদুলিল্লাহ দেখতেও কালারটা খুবই সুন্দর হয়েছে, কারণ ফালুদার ভিতরে যত দুধ দেবেন তত কিন্তু মজা হয়। তা আমি দুধ দিয়েছি, তারপর একটু দই দিয়েছি, তারপর আইসক্রিম দিয়েছি, তো অতএব বুঝতেই পারছেন যে কালার দেখে যে কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে।
তা ভাবছিলাম যে না কষ্ট করে বানিয়েছি, মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে এবং আমিও খেয়েছি। তা আমার কাছেও ভালো লেগেছে। তা আলহামদুলিল্লাহ। এরকম যদি মনে করেন আমরা ঘরে কিছু বানাই, যদি সবাই খেয়ে বলে যে ভালো লেগেছে, তাহলে কিন্তু ভালো লাগা কাজ করে, আরও বেশি কিছু কিন্তু বানাতে উৎসাহ লাগে। ঠিক না আপু ভাইয়েরা? বলবেন কিন্তু কমেন্টে। ভিডিওটা বড় করবেন না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।